শুরুতেই শুভেচ্ছা আপনাকে। রকস্টারের জন্য অভিনন্দন, পাশাপাশি ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। রকস্টার মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন জানবো। খুবই ভালো। সবাই ভীষণ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, স্পেশালি আমার এবং শাকিব ভাইয়ার, অর্থাৎ আগুন এবং মীরার যে কেমিস্ট্রি, সেটার ব্যাপারে ভীষণ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, এবং সেই সাথে ওভারঅল সিনেমার ভিজুয়ালস এবং সিনেমার যে একটা ডিফারেন্ট একটা জনরা বা ডিফারেন্ট একটা ভাইব আছে, সেটার ব্যাপারেও বেশ ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। দর্শক আপনাকে দীর্ঘদিন নাটকের অভিনেত্রী হিসেবে চিনে এসেছেন, এখন নিয়মিত সিনেমায় কাজ করছেন আপনি। এই এই পরিবর্তনের যাত্রাটা আসলে কেমন? এক্সাইটিং নাকি টেনশন বেশি এখানে? ডেফিনেটলি এক্সাইটমেন্ট আর টেনশনের একটা মিশ্রণ আছে, কারণ আমি সিনেমা শুরু করার আগে, মানে তাণ্ডবের আগে, আমি প্রায় 2 বছরের মতো নাটক থেকে একটা গ্যাপ নিয়েছিলাম। কারণ আমি মনে করি সিনেমার যে ব্যাপারটা, সেটার মধ্যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। সো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমন কোনো কিছু করতে চাই যেটাতে দর্শক হতাশ হবেন না। আর নাটকে যেহেতু দর্শক আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক বছর ধরে, সো আমি সেই ভালোবাসাটাকেও ধরে রাখতে চেয়েছিলাম। সো সবকিছু মিলিয়ে এক্সাইটিং এন্ড নার্ভাসনেস দুটোই আসলে কাজ করে। আহ, এখন যে প্রশ্নটা করবো আমি জানি না সেটা শুনলে আপনার কাছে খুব ক্লিশে মনে হতে পারে, কিন্তু এই যে তিনটি চলচ্চিত্র, তাণ্ডব, বনলতা এক্সপ্রেস এবং রকস্টার, জি, তিনটি সিনেমায় আপনার তিন ধরনের চরিত্র। জি। কোন চরিত্রটি করতে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, বা কোন চরিত্রটি বেশি পছন্দের হয়েছে আসলে? চ্যালেঞ্জিং যদি বলতে হয়, তাহলে আসলে বনলতা এক্সপ্রেসের চিত্রার ক্ষেত্রে একটা ডিফারেন্ট রকমের চ্যালেঞ্জ ছিল, যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে একটা চরিত্র, যেই চরিত্রটা দর্শক অলরেডি বইয়ের পাতায় পড়েছে, এবং তারা নিজের মতো করে একভাবে ইমাজিন করেছে, মানে এক একজন পাঠক এক একভাবে ইমাজিন করেছে। সো সব পাঠকের ইমাজিনেশনের একটা এক্সপেকটেশনের মিলিত একটা ক্যারেক্টার আসলে ক্রিয়েট করার যে ব্যাপারটা, সেক্ষেত্রে একটা ভীষণ নার্ভাসনেস ছিল। এবং পছন্দের বলতে গেলে আসলে তিনটা ডিফারেন্ট রকমের সিগনিফিকেন্স আছে। অবশ্যই আমার প্রথম চলচ্চিত্র তাণ্ডবের যে নিশাত, সেটা আমার কাছে ভীষণ স্পেশাল, এবং সেই সাথে চিত্রা ক্যারেক্টারটা ভীষণ স্পেশাল। আর অবশ্যই রকস্টারের মীরার ক্ষেত্রেও তো একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে আমার, মানে সাবিলার ক্যারেক্টারটার প্রতি। সো ভালোবাসার কোনটা বেশি সেটা আসলে বলতে পারবো না, বাট আশা করতে পারি পরবর্তী যে ক্যারেক্টারটা করব সেটা যেন আরো বেশি ভালোবাসার হয়ে ওঠে। আমরা যেহেতু তিনটে সিনেমা নিয়েই কথা বলছি, আমি একটু ফিরে জি, যেতে চাই বনলতা এক্সপ্রেসের জায়গাটিতে, কারণ সেটি জি। আগের ঈদে মুক্তি ছিল, কিন্তু এই ঈদেও খুব হাইপড। মানে মানুষ ওটিটিতে এখন দেখছে, এবং এখন পর্যন্ত ভীষণভাবে এটা রিভিউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায়। জি, এই যে আলহামদুলিল্লাহ। সময়ের পরিবর্তনের সাথে সাথে চরিত্রটিকেও মানুষ ভালোবাসছে, সিনেমাটিকেও মানুষ ভালোবাসছে, এই অনুভূতিটা কেমন? খুবই ভালো আসলে চিত্রা, এবং শুধু চিত্রা না, আমি যদি বলি পুরো সিনেমাটার ক্ষেত্রে আসলে দর্শক যে পরিমাণ ভালোবাসা দিয়েছে দেশে এবং দেশের বাহিরে, এটা সত্যি আমাদের জন্য, মানে অ্যাজ আ টিম, ভীষণ একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। কারণ আমরা যখন সিনেমাটা করছিলাম, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছিলাম যে সিনেমাটা দর্শকের ভালো লাগবে, কারণ আমরা অ্যাজ আ টিম ভীষণ এনজয় করে কাজটা করছিলাম। বাট দর্শকের ভালো লাগাটা আসলে এই লেভেলের হবে এই এক্সপেকটেশন তো ছিলই না। সো খুবই ভালো লাগছে।